আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া, ডেইলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আমি করব শুটকি ভুনা। আর এই শুটকি ভুনাটা সকলেরই ভীষণ পছন্দের। যখন মাছ মাংস দিয়ে ভালো লাগে না, তখন এই শুটকি ভুনাটা দিয়ে খেতে দারুণ লাগে। আর এত সহজ উপায়ে এত মজাদার একটা শুটকি ভুনা যদি খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খাবার তালিকায় যদি গরম ভাতের সাথে এরকম একটা শুটকি ভুনা থাকে, তাহলে আর অন্য কিছুই লাগবে না। তো আজকে আমি করে দেখাবো লটকা শুটকির ভুনা। এই শুটকিটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে। আর এইভাবে শুটকি ভুনা করলে এত পরিমাণ মজা হয়, খেতে তো দারুণ লাগে। তো আমি তার জন্য নিয়ে নিলাম লটকা শুটকি। তো এগুলোকে সুন্দর করে আমি কেটে নিলাম, তারপর হালকা করে এগুলোকে আমি ভেজে নিলাম। তো যখন আমার ভাজা হয়ে গিয়েছে, তখন আমি হালকা কুসুম গরম পানিতে একটুখানি ভিজিয়ে রাখলাম। আর এটা কিন্তু অনেক বেশি গরম পানি দেওয়া যাবে না, তাহলে শুটকিগুলো সব ভেঙে ভেঙে যেতে পারে। তাই হালকা কুসুম গরম পানিতে আমি একটু সময় ভিজিয়ে রেখেছি। তো ভেজানো হওয়ার পরে এগুলোকে আমি খুব সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে আবার ধুয়ে নিলাম অনেক সময় নিয়ে। আর হালকা কুসুম গরম পানি দিয়ে এগুলোকে যদি একটুখানি ভিজিয়ে রাখা যায়, তাহলে কিন্তু নরম নরম হয়ে যায় আর খেতেও দারুণ লাগে। তো আমার তো শুটকি ধোয়া হয়ে গিয়েছে। তারপর আমি এটাতে শিলপাটায় নিয়ে আমি একটুখানি থেতো করে নিলাম। আর তার সাথে নিয়ে নিলাম কুচানো পেঁয়াজ, কাঁচামরিচ, আর কিছু রসুন ফালি। তার সাথে নিয়ে নিলাম কিছু আস্তা রসুন। আর শুটকি ভুনার প্রধান উপকরণ হয়েছে রসুন। রসুন ছাড়া কিন্তু শুটকি ভুনা ভাবাই যায় না। রসুনটা দিলে শুটকির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, তাই এটা রসুন লাগবে। তো আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে দিলাম তেলের মধ্যে। তো এটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিব বেশ কিছু সময় ধরে। তো যখন ভাজা হয়ে গিয়েছে, তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো যখন লবণটা হয়ে গিয়েছে, তারপর আমি একটুখানি আদা আর জিরা বাটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমি এটাকে একটুখানি নেড়ে চেড়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম একটু পানি। আর একে একে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলো আমি দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে পেঁয়াজের সাথে কষিয়ে নিব অনেকটা সময় ধরে। যখন মশলাটা কষানো হয়ে গিয়েছে, ওই অবস্থায় আমি যে থেতো করে রেখেছিলাম শুটকিগুলো, সেই শুটকিগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। তো আমি এগুলোকে তো অনেক সময় ধরে এটাকে ভেজে নিলাম, একদমই তেলটা ভেসে ওঠা পর্যন্ত। তারপরে আমি 3টা আস্ত রসুনের কোয়া দিয়ে দিলাম। তো দিয়ে আমি বেশ কিছু সময় এটাকে নেড়ে চেড়ে নিলাম। যখন তেলগুলো একদমই ভেসে উঠেছে আর মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, তো ওই অবস্থায় আমি দিয়ে দিলাম পানি। তো পানিটা দিয়ে আমি একটুখানি নেড়ে চেড়ে আবার কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। তো দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বেশ কিছু সময়ের জন্য। তো বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে দেখলাম পানিটাও টেনে গিয়েছে। তো আমি যেহেতু একদম বুনা বুনা করব, আর এটা তো পানি পানি রাখলে ভালো লাগবে না, মানে পানিটা শুকিয়ে একদমই ভাজা ভাজা করে ফেলতে হবে তেলের উপরে।
আর এই শুটকি বোনাতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তা না হলে খেতে ভালো লাগে না। তো আমি এটাকে খুব সুন্দর করে অনেকটা সময় ধরে কষিয়ে নিলাম, আর তেলগুলো ভেসে উঠেছে, মশলাটা একদমই মাখো মাখো হয়ে গিয়েছে। তো ফাইনালি হয়ে গেল, আমি নামিয়ে এটা পরিবেশন করে নিলাম। এই তো ফাইনাল লুক। আর এত মজা হয়েছিল খেতে, দুর্দান্ত হয়েছিল। চাইলে আপনারাও এরকম সহজ উপায়ে এরকম মজাদার একটা শুটকি ভুনা করে খেতে পারেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।